আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে আসছি এখানে চাউল ডাউল তেল সহ যা কিছু দরকার আলহামদুলিল্লাহ এখান থেকে মাদ্রাসার জন্য নেওয়া হচ্ছে। তো এই ভাই মাদ্রাসার জন্য খুব সাশ্রয়ী দামে আমাদেরকে দিয়ে থাকে, এই জন্য এই ভাইয়ের এখানে আসা। জি আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের রেডি। চাউল দেওয়া হয়েছে, ডাউল দেওয়া হয়েছে, তেলও দেওয়া হয়েছে। তো এখন আমরা মাদ্রাসার দিকে যাব। মাদ্রাসায় আসলে কোনো কিছু দান করা ছাত্রদের জন্য এটা অত্যন্ত সওয়াবের কাজ। বিশেষ করে এই যে চাউল ডাউল খেয়ে তারা কোরআন পড়বে, নামাজ পড়বে, হাদিস পড়বে, তো এর প্রত্যেকটা সওয়াব দানকারীর আমলনামায় পৌঁছে যাবে। কীভাবে পৌঁছাবে? হাদিসের মধ্যে আসছে যে চাউল ডাউল খেয়ে তারা যে পড়ালেখা শিখবে, যে হরফগুলো শিখবে, তো আলহামদুলিল্লাহ সেখান থেকে তারা সওয়াব পাইতে থাকবে। আমাদের গত 2 দিন আগে এখান থেকে একজন ছাত্র হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সামনে বছর থেকে হয়তো আরও হাফেজ হবে। তো এই হাফেজ সাহেব যে এত সহযোগিতা পেল খাবার দাবার নানান সুবিধায়, তার থেকে আরও হাফেজ সাহেবের হবেন। তো এইভাবে একটা সওয়াবের সদকা জারিয়া চালু থাকবে তার আমলনামায়। তো দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যদি দানকে কবুল করে নেয়, বেশি বেশি আল্লাহ পাক দিনের পথে দান করা তৌফিক দান করেন, সে দোয়া করি। তো আমরা এগুলো নিয়ে চলে আসছি এখন মাদ্রাসায়। ছাত্রদের জন্য এগুলো রান্না করা হবে একটু পরেই। আলহামদুলিল্লাহ চলে আসছে, ডাউল চলে আসছে। আমাদের এই মাদ্রাসা 10 জনের সহযোগিতায় চলে, এই জন্য আসলে আমাদের অপেক্ষায় থাকতে হয় যে আসলে কারা কখন দিবে। তো আমরা 2 ব্র্যান্ডের 2টি চাউল আনছি। তো দোকানদার বলছে ভাই যেটা যদি কোনো একটা খারাপ লাগে আপনাদের কাছে তো ফেরত দিয়ে যাবেন, আমরা এই সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেব। তো এই জন্য আমরা 2টি আনছি, 2 ধরনের, দেখি কোনটা ভালো হয়। তো মাদ্রাসার ছাত্রগুলো সবসময় আসলে এই সমস্ত দাদের উপরে নির্ভর করে মাদ্রাসার চলার, যেহেতু সাধারণ পরিবারের ছেলেরা এখানে পড়ে, পর্যাপ্ত টাকাও দিতে পারে না, অনেকে টাকা দেয়ও না, যার দরুন আমাদের আসলে এই সমস্ত দানের উপর ভরসা করে থাকতে হয়। তো এই জন্য ফাউন্ডেশনকে বলবো যে আমাদের দিকে যদি একটু সহযোগিতার হাত বাড়ায়, তাহলে এই দিনই প্রতিষ্ঠানটা খুব সহজে চলতে পারবে। আপনাদের এই দান সঠিক জায়গায় ইনশাল্লাহ পৌঁছাবে, কোনো সমস্যা নেই। আমরা এই বস্তা এখন খুলতেছি, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা এখন করা হবে, এখনই রান্না উঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক এই দানের মাধ্যমে তাদের নাজাতের ওসিলা বানাই দিক, এবং পুরো ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে সকলকে যেন আল্লাহ পাক দীর্ঘদিক হায়াত দান করেন এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোরআনের মধ্যে বলা হয়েছে যে কিছু মানুষ যারা নেক আমল করবে, সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, তার নো টেনশন থাকবে।